রবিবার বিকাল ৩টার সময় উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত দোমোহনা গ্রাম পঞ্চায়েতের ভুলকি জিলাপি মোড় হয়ে বাঁশপাড়া গ্রামে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। বন্ধ রাস্তা খোলার দাবিতে ভুলকি জিলাপি মোড়ে দোমোহনা রসাখোয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রায় ১ ঘন্টা অবরোধ চলার পরে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ। গ্রামবাসীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয় পুলিশ। আপনার নাম? আমার নাম মিঠু শেখ। কি হয়েছে আজকে? আমাদের এখানে দীর্ঘ 30 বছর থেকে এটা রাস্তা আছে। এই রাস্তা জমির পার্শ্ববর্তী লোক ওদের আমাদের রাস্তা বন্ধ করে দিচ্ছে। 1 মাস থেকে রাস্তা বন্ধ করা আছে। পুলিশ প্রশাসন ভিডিও এখানে এসেছিল, তারপরেও এখন দেখছি যে ট্রাক্টর দিয়ে আমাদের রাস্তাকে বন্ধ করে দিচ্ছে। তার কারণে আমরা আজ রাস্তা অবরোধ করেছি যে আমাদের রাস্তা খুলে দেওয়া হোক। প্রশাসন থাকা সত্ত্বেও আমাদের পাবলিককে জমি যাদের পার্শ্বে জমি আছে তাদের লোক আমাদেরকে টর্চার করছে, মারধর করছে। কেন এগুলো প্রশাসন থাকা সত্ত্বেও আমাদেরকে এরকম টর্চার করা হবে? আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আমাদের গ্রামে বাড়ি যাওয়ার রাস্তা যেটা আছে কাঁচা রাস্তা, সেটা রাস্তা বন্ধ করে রেখেছে। এই জায়গাটার নাম কি? এটার নাম হলো ভুলকি জিলাপি মোড়। রাস্তা আমাদের বন্ধ করে রেখেছে। আমরা প্রশাসনের কাছে ভিডিওর কাছে আমাদের দাবি একটাই যে আমরা রাস্তা খুলে দিতে হবে, আমাদের যাতায়াত রাস্তা আমরা যেন যেতে পারি। আপনি স্থানীয় বাসিন্দা এখানকার? আমাদের স্থানীয় গ্রামবাসীর অসুবিধা। আপনি এখানকার স্থানীয় লোক? আমি এখানে স্থানীয় লোক, আমি গ্রামের লোক। আপনার নাম? আমার নাম মিঠু শেখ। মিঠু শেখ, হ্যাঁ। আপনার নাম? আমার নাম তানজিরা বিবি। কি হয়েছে আজকে? আজকে মানে ওই যে পিলার দিয়ে ওরা যে রাস্তা বন্ধ করেছিল, তো বন্ধ করেছিল ওটা কয়েকদিন মানে পুলিশ আসছে, মানে ওই বন্ধ করে হয়তো বন্ধ করাই আছে জায়গাটা। তা ওই ওপর পাশেটা জমি হলো ওদের আর নিচের পাশেটা হলো আমাদের। তা আমার শ্বশুরটা যাওয়াই ওরা জমি লেগেছে, পিলার লেগেছে, ওই যে আমার রাস্তা দরজাটা বন্ধ করে হয়ে আসলো। তো বাস করার লোক ওই নকশালে এসে কি এটা আমাদের রাস্তা হয়ে আছে, তো ওরা লড়ছে। আমরা বলেছে হাতে দেবো নাকি, মানা করেনি। যখন বাড়ি করেছে 7 বছর আগে তখন আমাকে বলা হয়নি এটা সরকারি রাস্তা নাই, তো আপনাকে হলে বাড়ি করতে হবে না। আজকে রক্ষা করছে, হাতে দেবো না, পা ভাঙবো, আজকে জাল খুলে ফেলছে, আজকে মারছে আর পরিবারকে। এখন চাইছি এটা কি হবে? আমি বাড়ি হবো কোনখান দিয়ে? 7 বছর আগে বাড়ি করেছি। ওই পাশের জমি হলো ওদের, এ পাশে আমাদের। ওরা লেগেছে, আমার শ্বশুরবাকে জানাইনি। তো আজকে ভুট্টা গুলো আছে, তো বলছে ওপর দিকে রাস্তা নাই, নিচের দিকে রাস্তা, জাল টাল ছিঁড়ে ফেলছে। আমরা ব্লক করতে গেছি, আমরাকে ধরে মারছি। আপনার নাম? আমার নাম তানজিরা বিবি। এখন আমরাকে কেটে মারলে আমি চাইছি থানা যাবো, আমি ওদের শাস্তি চাই। একটা মহিলার গায়ে কিসের জন্য হাত দিবে? নাম? আপনার নাম? জসিমউদ্দিন। কি হয়েছে আজকে? আজকে হয়েছে কি যে ওরা অন্যায়ভাবে জমিটা মেপেছে, কাউকে জানায়নি। চোরের মতন মাপার পরে যখন তারা কি করে, মাপার পরে তারা নিজের মন মতন একটা পিলার কেটে দেয়। শয়তানি জানি যে ওরা সবাই গ্রামের লোক জানে যে ওরা শয়তান। তার কারণে তখন তাদেরকে আমি কিছু বলিনি যে আমরা আমিন নিয়ে এসে মাপবো। কিন্তু এখন তারা কী করছে, আমাদের ভুট্টা মাথায় ভুয়ে যে জালিটা দেওয়া ছিল বেড়াটা, সেই বেড়াটাকে ফাটিয়ে ফেলছে। প্রতিবাদ করার জন্য ওদের যতটি ছেলে ছিল সবাই মিলে আমাকে মেরেছে। নুরুলের যতটি ছেলে ছিল, পিলারটা আমার ভুঁয়ে দিয়েছে। আমি এর আগে জমি লেপেছি, কিন্তু আমার জমিটা জুটে নিখো। কিন্তু এখন ওরা যখন লাভছে, কীভাবে লাভলো না লাভলো, আমার জমি বেশি হয়ে যাচ্ছে। তাকে মানা করতে যাই, তখন তাদের ছেলে মেলে যত যা আছে সবাই আমাদেরকে উল্টা পাল্টা ভাষায় কথা বলে। তাদের প্রতিবাদ করতে গেলে তারা সবাই মিলে আমাকে মারে। আজকে এখন আপনারা কি চাইছেন? আমি চাই যে সেই জমিটা ভালোভাবে মাপত হোক এবং সরকারের যেটা আওতায় আছে সেই জিনিসটা সরকারি আওতায় আমি সেই জন্য বের করে দেয়। এবং তারা যে আমাকে এইভাবে মেরেছে অন্যায়ভাবে, তাদের কাছে আমি প্রশাসনের কাছে বিচার চাই। অভিযোগ জানিয়েছেন থানাতে? লিখিত কোনো অভিযোগ? কিন্তু আমি জানাতে যাচ্ছি, লিখিত অভিযোগ জানাতে যাচ্ছি। ঠিক আছে।